আবৃত্তি চর্চা কেন্দ্র কবিতাঙ্গনের বাৎসরিক অনুষ্ঠান। কবিতার আলপনা এঁকে দিলেন শিল্পীরা। কবিতার ছন্দে আলপনা এঁকে দিলেন কবিতাঙ্গনের ছাত্রছাত্রীরা। সীমান্ত শহরে ইছামতির তীরে রচিত হল এক নতুন অধ্যায়। বিগত কয়েক বছরের মতো বনগাঁর আবৃত্তি চর্চা কেন্দ্র কবিতাঙ্গনের উদ্যোগে বনগাঁ নীলদর্পণে রবিবার সন্ধ্যায় আয়োজিত হল এক অনন্য সন্ধ্যা। সংস্থার বিভিন্ন শিক্ষার্থীরা মঞ্চে পরিবেশন করলেন তাদের অনুষ্ঠান। কবিতাঙ্গন আবৃত্তি শিক্ষা কেন্দ্রের পক্ষে পৌলমী দে বলেন, প্রতি বছর আমাদের বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এবছরের আবহ অতটা সুখকর নয়, তবুও আমাদের এগিয়ে চলতে হবে। আমাদের প্রতিবাদ, আমাদের কণ্ঠ। আজকের অনুষ্ঠানের সূচনা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল ইসলামের কবিতার কোলাজ দিয়ে। প্রতি বছরই আমাদের কবিতাঙ্গনের একটা বার্ষিক মিলন উৎসব হয় আমার সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে। তো এবারের আবহটা তো খুব সুখকর নয়। সমস্ত পৃথিবী জুড়ে একটা মানবতা বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপ আমরা শুনছি। তবুও আমাদেরকে বেঁচে থাকতে গেলে, এগিয়ে চলতে গেলে সমস্ত কিছু নিয়েই এগিয়ে চলতে হবে। আর বিশেষ করে আমাদের প্রতিবাদ, আমাদের কণ্ঠ, আমাদের কবিতা। তাই আমরা উদ্বোধনী কবিতা মানবতাবাদী কবিতা দিয়ে শুরু করেছিলাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং নজরুল ইসলামের কবিতার কোলাজ দিয়ে আমরা উদ্বোধনী কবিতা শুরু করেছিলাম, একটা শান্তির বার্তা বা মানবতাবাদী বার্তা পৌঁছে দেওয়ার জন্য সকলের কাছে। তারপর আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে বিভিন্ন আধুনিক কবি এবং সুকুমার রায়, আবার রবীন্দ্রনাথ, নজরুল, সমস্ত কবিদের কবিতাকে সাথে নিয়ে। আমন্ত্রিত অতিথি যারা আছেন তারা তো আছেন কয়েকজন আমার খুব কাছের মানুষ, তারা প্রত্যেকবারই থাকেন এবং তারা পারফরমেন্স করেন। আর আমার ছাত্রছাত্রীরা অ্যারাউন্ড 62। আয়োজকেরা জানিয়েছেন, শুধু আবৃত্তি শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা নন, এদিনের অনুষ্ঠানে আমন্ত্রণমূলক অনুষ্ঠানও পরিবেশন করেন বহু গুণী শিল্পীরা। মঞ্চে যন্ত্রসঙ্গীত পরিবেশন করে দর্শকের মন জয় করে নেন শিল্পী রাজীব চক্রবর্তী। এ বিষয়ে বনগাঁর অন্যতম বাচিক শিল্পী বাপ্পা ঘোষ বলেন, ছোটবেলায় আমরা সকলেই ফুল চুরির দলে ছিলাম। 25শে বৈশাখ শান্তিনিকেতনের মতো আমরাও ফুল দিয়ে সাজিয়ে দিতাম কবিগুরুকে। আজকের অনুষ্ঠানে এসে সেই রকমই অনেক ফুল দেখলাম। আমার মনে হয় সময়টাই শুধু পেরিয়ে গিয়েছে, কিন্তু ফুলগুলো একই আছে। ছোটবেলায় ফুল চোরেদের দলে আমরা ছিলাম। সকালবেলা উঠে পাঁচিল টপকে খালি পায়ে জ্যাঠামশাইয়ের বাড়ি থেকে ফুল নিয়ে আসতাম। এবং সমস্ত বৈশাখ মাস জুড়ে যেমন শান্তিনিকেতনে গুরুদেবের জন্মদিন হয়, আমাদেরও ছোট্ট আসরে একটা ছোট্ট ছবি থাকতো, তার কপালে ফোটা। আসলে সেই দিন এবং আজকে কবিতাঙ্গনের এসে এখানে যে মুখগুলো দেখছি, নতুন মুখগুলো, মনে হয় একই ফুল। আমার মনে হয় বৈশাখটা আজও ইছামতির পাড়ে কবিতাঙ্গনের মতন মানুষরা ধরে রেখেছে। এই একটা বড় ভালোবাসা ওদের কাছে আমি পাই, আমার ভালো লাগে। এবং এই উচ্চারণের মধ্যে যখন রবীন্দ্রনাথ, নজরুল প্রাসঙ্গিক হয়, তখন মনে হয় এটাই আমাদের সম্পদ, এই যুদ্ধের আবহাওয়া। বড় ভালো লাগে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 707653434320।